পাক ডাক দেয়া কয়, হে মুমিনের দল, মুত্তাকি হও। একজন বান্দা কখন মুত্তাকি হয়? তিনটা গুণ যখন বান্দার মধ্যে থাকে, ওই বান্দাটা মুত্তাকি হয়ে যায়, এই বান্দাটা ইমানদার হয়ে যায়। এক নাম্বার, ইমানদারদের গুণ থাকবে তাসদীক বিল জিনান। ইমানদার তার অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ একজন আছে, এই বিশ্বাসের নাম হলো ঈমান। অন্তর দিয়া বিশ্বাস করবে। আর দুই নাম্বার, জবান দিয়া স্বীকার করবে ইকরার বিল লিসান, জবান দিয়া স্বীকারোক্তি করে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্বীকারোক্তি যদি না দেয়, কোন বান্দাকে মুমিন বলা যায় না। যার কারণে আমরাও তো জন্মের পরে কানের ভিতরে স্বীকারোক্তির আওয়াজ শুনেছি এবং জবান দিয়াও পড়েছি যখন কথা শিখেছি। প্রত্যেকটা ইমানদার বান্দা স্বীকারোক্তি দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব আমার পয়গম্বরকে এত মহব্বত করতেন, মহব্বত করার কারণে আল্লাহর নবীকে সব জায়গায় পয়গম্বরকে সহযোগিতা করতেন। আমার নবী যখন সাকরাতুল মাউতে আবু তালেব যায়, তখন আল্লাহর নবী আবু তালেবের কানে কানে ডাক দেয়া কয়, চাচা একটা বারের জন্য জবানটা খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর দরবারে আপনার জন্য নাজাতের ফয়সালা করে জান্নাতের ব্যবস্থা করে দিব। আবু তালেব ডাক দেয়া বলে, মুহাম্মদ তুমি আমাকে নাজাতের ফয়সালার কথা শোনাও। আমি বিশ্বাস করি তুমি সত্য নবী, তোমার আল্লাহ সত্য, তোমার সত্য, সত্যতা স্বীকার করি, কিন্তু জবান দিয়ে কোনোদিন স্বীকারোক্তি দিতে পারবো না। আমি যদি এই মুহূর্তে তোমার কানে কানে আল্লাহর কালেমা পাঠ করি, তোমাকে স্বীকারোক্তি দিয়া দেই, আমার ইন্তেকালের পর সব বান্দারা আমাকে লানত করবে, আমাকে গালিগালাজ করবে। আমি এই মরণের আগে স্বীকারোক্তি দেওয়ার কারণে আমি সারা জিন্দেগি আমার বংশের কাছে খারাপ হতে চাই না। আবু তালেব এতটুকু স্বীকারোক্তি করে নাই, যার কারণে সারা জিন্দেগি জাহান্নাম। অথচ আবু রাসূলকে কতটা সহযোগিতা করছেন এটা তোমরা জানো। যদি মানুষ চেহারার কারণে জান্নাত পাইত আর চেহারার কারণে জাহান্নামে যাওয়া লাগতো, তো বেলালের মতো লোক জিন্দেগিতে জান্নাত পেত না। মানুষের হাতের তালু সাদা হয়, হযরত বেলাল হাবশীর হাতের তালুটাও ছিল কালো। এমনকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মণি আর দাঁত ছাড়া শরীরের ভিতরে কোনো অঙ্গ কালো সাদা ছিল না। কিন্তু এই বেলালও যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মেরাজে গেলেন, জান্নাতে রাসূল ঘুরতেছেন, তো নবী এসে বলতেছেন, আমি বেলালের পায়ের আওয়াজ জান্নাতে যেও শুনেছি। সুবহানাল্লাহ। এটা বেলালের চামড়ার কারণে দাম না, ঈমানের কারণে দাম, তাকওয়ার কারণে দাম। যদি চামড়ার কারণে জান্নাত পাওয়া যাইতো, তাহলে আমার চামড়াও সাদা, আপনাদের যাদের চামড়া সাদা তারাও জান্নাতি পাইতাম। কিন্তু সাদা চামড়ার কারণে আল্লাহ পাক জান্নাত দেয় না, আল্লাহ দেয় বান্দার তাকওয়ার কারণে। এজন্যই আল্লাহ পাক ঈমানদারদেরকে নতুন করে মুত্তাকি হবার আদেশ কখনো কখনো করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা মুত্তাকি হও। মুমিন আর মুত্তাকি এক জিনিস না। আমাদের দেশের মানুষ সাধারণ একজন কর্মী তার নেতাকে যতটুকু ভয় পায়, একটা বান্দা তার আল্লাহকে যদি ততটুকু ভয় পাইতো তো সে মুত্তাকি হয়ে যেত। একটা সন্তান তার মা বাবাকে যতটুকু ভয় পায়, একটা বান্দা যদি তার মালিককে ততটুকু ভয় পাইতো তাহলে সেও মুত্তাকি হয়ে যেত। একটা পীরকে তার মুরিদ যতটুকু ভয় পায়, ততটুকু ভয় যদি আমরা সবাই আল্লাহকে পাইতাম তাহলে আমরাও মুত্তাকি হয়ে যেতাম। কিন্তু আমরা নেতাকে ভয় পাই, আমরা পীরকে ভয় পাই, আমরা প্রশাসনকে ভয় পাই, আমরা মা বাবাকে ভয় পাই, কিন্তু জায়গা মতো আমরা আমাদের মালিককে ভয় পাই না। এজন্য প্রত্যেকটা বান্দার দাম তখন যখন বান্দা কাকে ভয় করবে। জোরে বলেন, কাকে ভয় করবে? মঞ্চে বক্তব্য দেওয়া আর আল্লাহর ভয় অন্তরে ঢুকানো এক নয়। আমি আপনাদের সামনে আল্লাহর ভয়ের ওয়াজ করতে পারি, কিন্তু আমার দিলে আল্লাহর ভয় কতটুকু আছে এটা আমি জানি আর আমার মাওলা জানে। আমি বলতে পারি যে ভাই আল্লাহর ভয় করেন, কিন্তু আমি কতটুকু করলাম এটা আমার আর আমার আল্লাহর বিষয়। এজন্য দুনিয়াতে ওই বান্দার দাম তত বেশি যেই বান্দার ভয়, আল্লাহর ভয় তার অন্তরে যত বেশি। ঠিক কিনা জোরে কর? এই জন্য এই দুনিয়াতে চলতে গেলে নেতা আমার বিরুদ্ধে যেতে পারে, দল আমার বিরুদ্ধে যেতে পারে, মা বাবা আমার বিরুদ্ধে যেতে পারে, প্রশাসন আমার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু ততক্ষণ আমি আমার মাওলার ভয় নিজের ভিতরে ঢুকাবো। যতক্ষণ আমার নেতা আমার আল্লাহকে ভয় করবে ততক্ষণ আমি আমার নেতাকে মানবো, যতক্ষণ নেতা আমার আল্লাহকে মানবে ততক্ষণ মা বাবাকে মানবো, যতক্ষণ মা বাবা আমার আল্লাহকে মানবে ততক্ষণ পীরকে মানবো, যতক্ষণ পীর আমার মাওলাকে মানবে। যদি পীর আমার আল্লাহকে না মানে, নেতা আমার আল্লাহকে মানে, মা বাবা আমার আল্লাহকে না মানে, ওই মা বাবা, ওই পীর, ওই নেতাকে মানার কোনো প্রশ্ন আসে না। ঠিক কিনা জোরে কও?
এটা আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? ভয় করব কাকে? জবানটা খুলে বলেন কাকে? আরো বলেন আল্লাহু আকবার। ভয় যদি একমাত্র ঢোকানো লাগে, কার ভয় ঢুকবে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আমার সঙ্গে আওয়াজ দিয়া, বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না, করো যদি ভয়। ঠিক কিনা? ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আলো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আলো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করবো কাকে? জোরে বলেন কাকে? খালি মঞ্চে উঠে বললেই হয় না যে আমরা আল্লাহকে ভয় করি। এই ভয়ের গল্প আমরা 17 বছর শুনেছি। সুতরাং এই ভয়, এটা হলো ধান্দাবাজির ভয়। এই জন্য ভাইরা আমার, দিল থেকে ভয় করার কথা আল্লাহ পাক বলেছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। যেটার হক আদায় করলে হয় ওইটাই করো। আপনি বিবিরে মহব্বত করেন কিন্তু শাড়ি দেন না, বিবিরে মহব্বত করেন গোলাপ ফুল দেন না, বিবিরে মহব্বত করেন মাঝে মাঝে আই লাভ ইউ বলেন না। বিবি কইব ওইটা মহব্বত না, এটা হলো ভণ্ডামি। যেই স্বামী বিবিরে ভালোবাসার কথা বলে না, ও পরকিয়া করে। এটা আমি বুঝি, এটা আমি বিশ্বাস করি। যে স্বামী তার বউরে এই কথাটা বলতে পারে না যে তোমার আমি ভালোবাসি, বুঝবেন ও আরেকজনের বউরে এই কথা বলে। এজন্য নিজের বউরে বলতে মন চায় না। আমাদের সমাজে পরকিয়া আছে না, এখন বাড়ছে না কমছে? এটা একসময় যুবকদেরকে বলতাম ভাই প্রেম প্রীতি করেন না, এখন বুড়াদেরকে বলা দরকার এই খবরদার পরকিয়া করিস না। আরো রমজান আসছে, ঈদ আসবে সামনে, দেখবেন সব মানিকগঞ্জের মা বোনরা খালি মার্কেটে ঘুরে। মানিকগঞ্জের কথা কইলাম আর কি, সারা ঢাকা শহর বাংলাদেশের অবস্থা এক। কারণ স্বামী কিনে দিলে এটা পছন্দ হয় না বউ। স্বামী কিনে দিলে তোমার রুচিতে কুত্তায় হাঁকছে, কি কালার দিছো এটা, এটা কোন কালার দিলে, এটা আজীব হাল। অথচ আমাদের মা খালাদেরকে কোনোদিন মার্কেট কি এটা বুঝাইতে পারে নাই আমাদের বাবারা। যেটা দিছে ওইটাই বুঝছে, তেনা দেখ ছিড়া দেখ নাকি। আর এখন স্বামী কিনে দিলে কয় বুঝেন না, আপনি কাপড় বুঝেন না। আর মার্কেট ওয়ালারা অপেক্ষায় থাকে ভাবির, পাশের বাড়ির ভাবির অপেক্ষায় মার্কেটের শাড়িওয়ালা থাকে। গেছে তো বাইরে, আল্লাহ ভাবি আসছে, চা দে চা দে। ভাবি আপনার জন্য,
12,000 টাকা রাখি, কিন্তু আপনার জন্য 2,500 টাকা। শাড়ির দাম আছে মনে করেন 800 টাকা, ওই জন্য 12,000 টাকা, কিন্তু আপনার জন্য 2,500 টাকা। এই ভাবিরা চা দে, চা দিয়া শুরু হয়, বিছানায় যায় শেষ হয়। কথা বলেন ঠিক কিনা? এ হলো হাল চলতেছে। এজন্য রমজানে আপনারা আপনাদের বউদেরকে বেশি বেশি মার্কেটে পাঠাবেন, সওয়াব হবে। হ্যাঁ, আপনারা 1000 বার না চাইলেও আপনাদের বিবিরা যাবে, কেন আপনারা বিয়ে করছেন সুন্দর দেখা, নেক দেখা না, আমল দেখা না। এই জন্য আপনাদের এই হাল হয়। আল্লাহ পাক এই এলাকার সব নারীদেরকে নেককার বানায় দেখ, দিনদার বানায় দেখ। তো ভাইরা আমার, বিবিকে ভালোবাসলে ভালোবাসার মতো বাসা লাগে। একটু একটু যদি কমতি দেন, বিবিরা সন্তুষ্ট হয় না। আমার স্বামী মনে হয় কিনা কি করে, সন্দেহ হয়। এটা দুনিয়ার মানুষের ব্যাপারে যদি স্বাভাবিক এতটুকু ফর্মালিটি রক্ষা না করলে বিবি কষ্ট পায়, ছেলে কষ্ট পায়, মা বাবা কষ্ট পায়, তো সেখানে আল্লাহ পাকের মহাব্বতে আপনি আল্লাহরে করেন, ভয় করেন বলছেন, কিন্তু আপনি আল্লাহকে যে ভয় করেন এটা বুঝাইলেন না। তাহলে আল্লাহ পাকও তো আপনাকে বলবে যে এই তুই কিন্তু ভয় করস, মুখে বলস, কাজে করস না। এই জন্য আল্লাহ বলছেন, হ্যাঁ মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, করার মতো করো। যে ভয় করলে করার মতো হয় ওইটা করো, যে ভালোবাসলে বাসার মতো হয় ওইটা বাসো। মুমিনদেরকে আল্লাহ পাক ভয় করার কথা কেন বললেন? কারণ মুমিন আর মুত্তাকি এক না। আল্লাহ মুমিনদের জন্য জান্নাত রাখছেন এটা বলেন নাই, কিন্তু মুত্তাকিদের জন্য জান্নাত রেখেছেন এটা বলছেন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন, এই তোমরা আল্লাহ পাকের দয়ার পিছনে ছুটো, আর এমন জান্নাতের পিছনে ছুটো যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। কি সমান? আসমান আর জমিনের সমান। আর ওই জান্নাতটা আমি কার জন্য রেখেছি? মুত্তাকিদের জন্য রেখেছি। সুবহানাল্লাহ। তার মানে ইমানদার আর মুত্তাকি এক না। ইমানদারকে যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে সে। আমিও বিশ্বাস করি, আপনারাও করেন, ইহুদিরাও করে, নাসারাও করে, এরাও বিশ্বাস করে। কিন্তু আপনার আমার বিশ্বাস আর তাদের বিশ্বাসে পার্থক্য আছে না নাই? আল্লাহ বলেন, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরাও বিশ্বাস করে, নাসারাও বিশ্বাস করে, মুমিনরাও বিশ্বাস করে। এখানে আমি মুমিন, আপনি মুমিন, আমিও বিশ্বাস করি আল্লাহ একজন আছে, আপনিও বিশ্বাস করেন আল্লাহ একজন আছে। এটা দেখে বিশ্বাস করি নাকি না দেখে বিশ্বাস করি? না দেখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম হলো মুমিন। যারা আল্লাহকে দেখে না, আল্লাহকে দেখাও নাই, নবীকেও দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এই সমস্ত বান্দারা না দেখে বিশ্বাস করে, এটার নাম হলো ঈমানদার। আমি আপনিও বিশ্বাস করি, ইহুদিরাও বিশ্বাস করে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য কোন জায়গায়? তারা আল্লাহকেও মানে, তবে আবার এই কথাও বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান। নাউযু বিল্লাহি মিন যালিক। তারাও বিশ্বাস করে, কিন্তু আল্লাহর সন্তান বানায় দিয়েছে। আল্লাহর কি কোনো সন্তান আছে? নাসারা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর সন্তান, নাসারা বলে মাসীহ হলো আল্লাহর সন্তান। একজন একদলকে আল্লাহর সন্তান বানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয়, হে ইমানদার বান্দা, মনে রাখবা আমি আল্লাহ এমন একজন একক আল্লাহ, যে আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেইও নাই। সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা আপনার আমার কলবে আছে না নাই? ইহুদিরা আল্লাহকে মানে আবার শরীক করে নেয়, নাসারাও আল্লাহকে মানে আবার শরীক করে নেয়। আমরা ইমানদার যারা আছি, এক বিন্দু রক্ত যদি শরীরের মধ্যে থাকে, আমরা মরণ পর্যন্ত একটা কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো আমাদের ঈমান। তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য।
এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক ডাক দেয়া কয়, হে মুমিনের দল, মুত্তাকি হও। একজন বান্দা কখন মুত্তাকি হয়? তিনটা গুণ যখন বান্দার মধ্যে থাকে, ওই বান্দাটা মুত্তাকি হয়ে যায়, এই বান্দাটা ইমানদার হয়ে যায়। এক নাম্বার, ইমানদারদের গুণ থাকবে তাসদীক বিল জিনান। ইমানদার তার অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ একজন আছে, এই বিশ্বাসের নাম হলো ঈমান। অন্তর দিয়া বিশ্বাস করবে। আর দুই নাম্বার, জবান দিয়া স্বীকার করবে ইকরার বিল লিসান, জবান দিয়া স্বীকারোক্তি করে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্বীকারোক্তি যদি না দেয়, কোনো বান্দাকে মুমিন বলা যায় না। যার কারণে আমরাও তো জন্মের পরে কানের ভিতরে স্বীকারোক্তির আওয়াজ শুনেছি এবং জবান দিয়াও পড়েছি যখন কথা শিখেছি। প্রত্যেকটা ইমানদার বান্দা স্বীকারোক্তি দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব আমার পয়গম্বরকে এত মহব্বত করতেন, মহব্বত করার কারণে আল্লাহর নবীকে সব জায়গায় পয়গম্বরকে সহযোগিতা করতেন। আমার নবী যখন সাকরাতুল মাউতে আবু তালেব যায়, তখন আল্লাহর নবী আবু তালেবের কানে কানে ডাক দেয়া কয়, চাচা একটা বারের জন্য জবানটা খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর দরবারে আপনার জন্য নাজাতের ফয়সালা করে জান্নাতের ব্যবস্থা করে দিব। আবু তালেব ডাক দেয়া বলে, মুহাম্মদ তুমি আমাকে নাজাতের ফয়সালার কথা শোনাও। আমি বিশ্বাস করি তুমি সত্য নবী, তোমার আল্লাহ সত্য, তোমার সত্য, সত্যতা স্বীকার করি, কিন্তু জবান দিয়ে কোনোদিন স্বীকারোক্তি দিতে পারবো না। আমি যদি এই মুহূর্তে তোমার কানে কানে আল্লাহর কালেমা পাঠ করি, তোমাকে স্বীকারোক্তি দিয়া দেই, আমার ইন্তেকালের পর সব বান্দারা আমাকে লানত করবে, আমাকে গালিগালাজ করবে। আমি এই মরণের আগে স্বীকারোক্তি দেওয়ার কারণে আমি সারা জিন্দেগি আমার বংশের কাছে খারাপ হতে চাই না। আবু তালেব এতটুকু স্বীকারোক্তি করে নাই, যার কারণে সারা জিন্দেগি জাহান্নাম। অথচ আবু রাসূলকে কতটা সহযোগিতা করছেন এটা আপনারা জানেন। আবু তালেব বলতে স্পষ্ট, আমি বেঁচে থাকা অবস্থায় একটা ফুলের টোকাও ভাতিজা মুহাম্মদের গায়ে আমি লাগতে দিব না। কতটুকু মহব্বত থাকলে এটা করে, কিন্তু স্বীকারোক্তি করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেয় নাই। এই আওয়াজটাই তো সবচেয়ে বড় আওয়াজ। এই কারণে আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই দেশে আমল শুমারি যদি হইতো, আল্লাহর কসম আমল শুমারিতে একটা বান্দাও আমলদার ধরা পড়তো না। দেখতেন 1 কোটির ভিতরে মাত্র 100 জন আমলদার পাওয়া গেছে। কিন্তু আদম শুমারিতে মুসলমানের সংখ্যা বেশি, আমল শুমারিতে যায় দেখেন। এই জন্যই তো আমাদের দেশের ফজরের নামাজে লোক নাই, জুমার নামাজে লোক ভরা। আজকে আপনাদের এলাকায় জুমার নামাজে লোক হয়েছে না? 5 তলা মসজিদও হয় যদি ভরে যায়, 4 তলা মসজিদ ভরে যায়, আর 2 তলা মসজিদ হলে বইরা তো রাস্তাঘাট ভরপুর হয়ে যায়। ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশের সব নাস্তিক, আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশের সব ইমানদার আর নেককার। তার মানে আমাদের দেশের মানুষটা মনে করে ইমানদার হওয়ার জন্য জুমার নামাজটাই শর্ত। কথা বুঝেন নাই? মানে জুমা পড়ছি মানে আমি মুসলমান, ইমানদার। এই জন্য চোরও জুমার নামাজ পড়ে, যেন রাত্রেবেলা আপনার এলাকায় চুরি করে, ডাকাতি করে, এগুলোও জুমার নামাজ আদায় করে। আরে ভাই, আমরা নামাজের গল্প অনেক শুনছি, 70 রাকাত তাহাজ্জুদের গল্প আমাদের কানে আসছে। তাই বলে কি ইমানদার? মাইকের সামনে বলছে ইসলাম, আমরাও বুঝি, খালি হুজুররাই বুঝে না। প্রতিদিন 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি, বলছে আর কি, বলার কথা বলছে। চোরেও নামাজ পড়তে যায় মসজিদে, তবে জুতার নিয়ত থাকে। কি বলেন, ঠিক না? দাবি করলে ইমানদার হওয়া যায় না। অনেক মানুষ ইমানদার দাবি করে। রমজান আসলে দেখবেন আপনার পাশের গ্রামে, আপনার বাজারেই অনেক দোকান থাকবে, যেই দোকানে পর্দার সাথে সুন্দর করে ভিতরে সিগারেট আর রুটি করে খাওয়া হয়। এগুলা ইমানদার না বেঈমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? পিছনে ঘুমায়, কথা কয় না, ঘুমান। এই সিজনে মাহফিল এটাই শেষ, আর পাইবেন না।
তো গাওয়ার জন্য যদি মন চায় একটু গলা ছেড়ে গান। কেমন মুসলমান তুমি, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান তুমি, সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদও খায়, ঘুষও খায়, আবার মুমিনে দাবি করে। আমরা তো ওই সংবাদে একটা দেখেছি, আপনারা দেখছেন কিনা জানি না, এক লোক ঘুষ খাইতেছে, আরেকজন পাশ থেকে বলতেছে ভাই গনে নেন সুন্নত। ঘুষের টাকা গনে নেওয়া, কারা কারা সুন্নত মোতাবেক ঘুষ খান হাতটা তুলে দেখান। লেখা রাখে এই বাড়ি অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ, তার মানে এটা সুদের বাড়ি নিশ্চিত। আপনি দায়বদ্ধ না লেখা, আপনি লিখে রাখবেন ইহা একটি সুদের বিল্ডিং, মন চাইলে ভাড়া নেন নইলে ভাগেন। কি ঠিক না? না না, সুদ খায় না তো, এখন সুদের নাম পাল্টায় দিয়া মুনাফা খায়। কি মনে করে মুনাফা আরবি নাম মনে হয় যায়, এজন্য আরবি নাম দিয়া খায়। ঘুষের টাকা খায়, নাম দিছে হাদিয়া, আর বউরে পিটায় হুন্ডা নিয়ে নাম দেয় গিফট। কথা কয় না, আছে না নাই? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, না খৌফে খুদা दिल में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान। ঠিক কি না? মুসলমানের যদি আত্মমর্যাদা বোধ থাকতো তাহলে মুসলমান নাম দিয়া অকাম করতে পারতো না। আত্মমর্যাদা বোধ নাই বলেই চুরি চামারি সন্ত্রাসী দুর্নীতি যা আছে করে। রাসূল বলেন যে লজ্জা নাই ও তো কুকুরের চাইতেও খারাপ। কেন? ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, বাস কর, মন চাইলে কর যা। এজন্য আল্লাহ পাক কখনো কখনো মানুষকে দামি বানাইলেও কখনো বলেছেন এদের দাম কুকুরের চাইতেও খারাপ, এদের হাল কুকুরের চাইতেও। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিছু মানুষ আছে যাদের কলব আছে কিন্তু বুঝে না। আল্লাহ পাক ডাক দেয়া বলে এমন এমন ইনসান যারা কলব থাকার পরেও বুঝে না, চক্ষু থাকার পরেও তারা দেখে না, কান থাকার পরেও শুনে না। তার মানে আসলে কি ধ্যানদা না, কানা না, কলব আছে কিন্তু বুঝে না। কি বুঝে না? রাজনীতি ঠিকই বুঝে, রাজনীতির নোংরামি বুঝে, কিন্তু স্বচ্ছতা বুঝে না। আরে রাজনীতি করা লাগে স্বচ্ছতা দিয়া করেন, নোংরামি দিয়া মানুষ মাইরা বম ফুটায় রাজনীতি যারা করে এগুলো সব হলো হায়াওয়ানের চাইতেও খারাপ। কারণ আমাদের স্বাধীনতা সবারই বলার আছে, ঠিক না? আমার স্বাধীনতা আমার বলার আছে না? আমিও আমার নিজের স্বাধীনতার কথা বলতে পারবো। এদেশে আমরা 53 বছর দেখেছি কোনো শান্তি আমরা পাই নাই, আমরা কেউ শান্তি পাই নাই, আমরা কথা বলার স্বাধীনতাও পাই নাই, এখনো পর্যন্ত কথা বলার স্বাধীনতা নাই। আমরা দেখছি এটা ততক্ষণ পর্যন্ত স্বাধীনতা পাবো না যতক্ষণ এদেশে কোরআন সুন্নাহর আইন না পাস হবে। আমি আমার স্বাধীনতার কথা বলি, বাংলাদেশে যদি স্বাধীনতা পেতে চান, এদেশকে যদি আপনারা ইসলামের চূড়ান্ত পর্যায়ে নিতে চান এবং এদেশে চোর বাটপার